আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। স্যার। জি স্যার ভালো। ক্লাস করতে করতে লম্বা সময় পার করে আসলাম। এখন সময় হয়ে গেছে একটু একটু কাজ করার। আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করার সময় হয়ে গেছে। সো সবাইকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে বিহেন্সের পোর্টফোলিও তৈরি করতে হবে আমাদের। বিহেন্সের মধ্যে অ্যাকাউন্টও খুলতে হবে, সবাই যাতে পারফেক্টলি একটু জিমেল অ্যাকাউন্ট খুলে রাখি, এবং দুঃখজনক হোক আর সুখের জনক হোক অ্যাকাউন্ট আপনাদেরকে এখনই খুলতে হবে রানিং ক্লাসের মধ্যেই। অ্যাকাউন্ট খুলে আমরা সেই অ্যাকাউন্টগুলো একজন আরেকজনটা শেয়ার করব, সবাই দেখব, সবাই আমাকে মেসেজ দিবেন। এই 1 ঘন্টার মধ্যেই সকল কার্যক্রম সবাইকে কমপ্লিট করতে হবে। তো বিহেন্সের অ্যাকাউন্ট আপনাদের সাথে আমি অবশ্যই আমারটা শেয়ার করেছি, এর আগে আপনারা দেখছেন। তারপর আরেকবার একটু দেখি। ঠিক এইরকম একটা অ্যাকাউন্ট আপনাদের খুলতে হবে যাতে করে সেটা খুঁজে পাওয়া যায় ইন্টারনেটের মধ্যে। মানুষ সার্চ দিতে থাকলে, আপনার ক্লায়েন্টরা সার্চ দিয়ে থাকলে একসময় এটা খুঁজে পাওয়া যাবে। বাট এই যে এখন যে সুযোগটা আছে, সুবিধাটা আছে, আমরা এই ক্লাসের মধ্যে অলমোস্ট 30-40 জন আছি যারা অ্যাক্টিভ। মোটামুটি এই যে 30-40 জন ফলোয়ার বা লাইক যে আপনার বিহেন্সের প্রোফাইলে পড়বে, এটা কিন্তু ছড়িয়ে পড়বে। তো ক্লায়েন্টরা যদি ভিডিওটা লিখে সার্চ দেয় তখন কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে, ব্যাপক সম্ভাবনা আছে আপনাকে কাজের জন্য নক দেওয়ার। ওকে, সো সবাই মানসিকতা রেডি করেন যে আমরা অ্যাকাউন্টটা এখনই ওপেন করব, এবং ওপেন করে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখনই আমরা শেয়ার করব। যাদের যদি জিমেল অ্যাড্রেস খোলা থাকে ভালো বা পরিপক্ক, তাহলে সেটা দিয়ে করতে পারেন। না খোলা থাকলে সেটা খুলে তারপরে এখনই বিহেন্সের প্রোফাইলটা আপনাদেরকে রেডি করতে হবে। সো বিহেন্সের প্রোফাইলের মধ্যে অনেকগুলো টপিক থাকে, এখানে কভার ফটো আপলোড করতে হয়, প্রোফাইল পিকচার আপলোড করতে হয়, একটু অ্যাবাউট মি লিখতে হয়, অর্থাৎ আপনার বিষয়ে কিছু একটা কথা লিখতে হয়। এই সব কার্যক্রম চ্যাট জিপিটি করে দেবে, চ্যাট জিপিটিতে একটু বললে সে করে দিবে। এখন আমার তো দীর্ঘ সময়ের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও টুকটাক আমি আপলোড করে রাখছি। আপনারা একটা ভিডিও আপলোড করবেন আপনাদের প্রোফাইলের মধ্যে, যে ভিডিওটা আপনারা পরীক্ষার সময় করেছিলেন। যদি পরীক্ষার সময় ভিডিও না থাকে সমস্যা নাই, কালকে ভিডিও আপলোড করেন, বাট বিহেন্সের প্রোফাইলটা ওপেন করে আমাকে মেসেজ দেওয়ার কার্যক্রমটা না আজকেই করবেন, এবং এটা এই 30 মিনিটসের মধ্যেই সবাই কমপ্লিট করে ফেলবেন, না হলে আর করা হবে না আপনাদের। এবং সবাই একজন আরেকজনকে একটু ফলো দিয়ে ফেলবেন, এটা আপনারা সবাই উপকৃত হবেন। তো বিহেন্সের মধ্যেই কেন আমরা আসলে বিহেন্সের মধ্যেই কেন যাব, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, পোর্টফোলিও ওপেন করার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, প্রচলিত কিছু নিয়ম ছিল। এর মধ্যে সবচেয়ে কমন এবং প্রচলিত নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে কিছু পার্টিকুলার ভিডিও রাখা। এটা ভিডিও এডিটর যারা ছিল তারা তো রাখতোই, তার পাশাপাশি গ্রাফিক ডিজাইনাররাও নিজেদের ডিজাইনগুলো গুগল ড্রাইভের মধ্যে রাখতো এবং পরবর্তীতে লিঙ্ক শেয়ার করে দিত ক্লায়েন্টের কাছে। বেশ প্রচলিত একটা নিয়ম। সেখানেও কিছু প্রবলেম হলো, আমি বলবো একটু পর কী প্রবলেম। প্রবলেম হওয়ার পর সেটা আসলে একটু চেঞ্জ হয়ে গুগল ড্রাইভের অল্টারনেটিভ কিছু মাধ্যমে চলে আসছে, অন ড্রাইভ। তারপর আরও কিছু মাধ্যম আছে যেখানে আসলে 100 জিবি পর্যন্ত ফ্রি পাওয়া যায়, যার মধ্যে গুগল ড্রাইভের মধ্যে কার্যক্রম করা যায়। আপনি আপনার প্রয়োজনীয় সকল ভিডিও, অডিও বা জেপিজি, পিএনজি সব আপলোড করে রাখতে পারবেন, এবং লিঙ্কটা শেয়ার করে দিলেই ক্লায়েন্ট বা আপনার পরিচিত মানুষজন দেখতে পারতো। সেখান থেকেও কালক্রমে আপগ্রেড হয়ে মানুষজন চলে আসলো হচ্ছে ডিরেক্টলি ইউটিউবের মধ্যে। ইউটিউব একটা বেটার প্ল্যাটফর্ম। সো ইউটিউবের মধ্যে আপনি আনলিমিটেড স্টোরেজ পাচ্ছেন, আপনার যত ভিডিও দরকার আমরা আসলে তত বেশি ভিডিও রাখতে পারছি, কোনো প্রবলেম সেখানে হয় না, এবং খুব কমফোর্টেবল একটা জায়গা। হ্যাঁ, তো ইউটিউবের পরে চলে আসলো মানুষের পোর্টফোলিও খোলার বাহানা বা জায়গা, চলে আসলো ওয়েবসাইটের মধ্যে। মানুষ তার পোর্টফোলিওর জন্য পার্সোনাল ওয়েবসাইট খোলা শুরু করলো, এইখানে তার ভিডিও বা ডিজাইনগুলো রাখা শুরু করলো, যেটা ক্লায়েন্টের কাছে দিলে ক্লায়েন্ট দেখতে পারতো। এবং সর্বশেষে আসলো হচ্ছে বিহ্যান্স। এই যে লম্বা যাত্রার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের গল্পটা আমি একটু করি আপনাদের সাথে। দেখেন, প্রথম দিকে গুগল ড্রাইভ বেশ ঠিকঠাকই কাজ করছিল, বাট এটা কিছু প্রতিবন্ধকতা বা কিছু প্রবলেম আছে। গুগল ড্রাইভের প্রতিবন্ধকতা বা প্রবলেমগুলো হচ্ছে এটা স্টোরেজ লিমিটেশন ছিল। মাত্র 15 জিবি পর্যন্ত আপনারা, তার মধ্যেও ভিজিবলি আপনারা ব্যবহার করতে পারতেন সেই 13 জিবি বা 14 জিবি, আর বাকিগুলো আসলে ব্যবহার করা যেত না। সো আমরা যখন নিজের প্রয়োজনে কিছু ভিডিও আপলোড করব, তখন সেই ভিডিওগুলোর কোয়ালিটি না অনেক হাই হয়, বেশ হাই কোয়ালিটি করে আপনারা কিন্তু আপলোড করে রাখবেন গুগল ড্রাইভের মধ্যে। তো এরকম হাই কোয়ালিটি ভিডিও, শাহিনুজ্জামান কিছু বলবেন? আপনি আনমিউট করে রাখছেন, নয়েজ আসছে তো আপনার ওখান থেকে। শাহিনুজ্জামান, জি জি স্যার। হ্যাঁ আপনি মিউট করে দেন, আনমিউট করে কেন রাখবেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি। একটু খেয়াল করবেন, কেউ আর আবার আনমিউট করবেন না। সো গুগল ড্রাইভ বেশ কমফোর্টেবল থাকা সত্ত্বেও এটার মধ্যে প্রবলেম হচ্ছে স্টোরেজের প্রবলেম ছিল একটা। আর একটা বড় প্রবলেম ছিল, গুগল ড্রাইভের মধ্যে ভিডিও প্লেব্যাক স্পিড খুব স্লো। মানে ইন্টারনেটের পরিমাণটা একটু বেশি লাগতো, আর এদিকে প্লেব্যাকও খুব স্লো, খুব একটা ফাস্ট না। এইটার কিছুটা অল্টারনেটিভ পাওয়া গেল হচ্ছে যখন এই অন ড্রাইভ বা আরও কিছু প্ল্যাটফর্ম আসলো, যেখানে আসলে আপনি স্টোরেজের যে প্রবলেমটা ছিল এটা কিছুটা সলভ হলো, আপনি 100 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ইউজ করতে পারবেন। আমরা একটু গুগল ড্রাইভের অল্টারনেটিভ দেখি। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, শুধু একটা না।
এই যে এখানে একটা আছে ড্রপবক্সও বেশ ভালো, এরাও 100 জিবি পর্যন্ত ফ্রি দেয়। আরও কিছু প্ল্যাটফর্ম আছে যারা আসলে বেশ ভালো ক্লাউড স্টোরেজ আপনাকে দিবে, যেখানে আপনি ভিডিও আপলোড করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারবেন, খুব সহজে ক্লায়েন্ট দেখতে পারবে। তো অন্যান্য যে অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো আছে ওইটারও না সমস্যা সেই গুগল ড্রাইভের মতোই, অর্থাৎ প্লেব্যাক স্পিডটা খুব স্লো এবং স্টোরেজও দিন শেষে ওই 100 জিবি পর্যন্ত সর্বোচ্চ, এর বেশি আপনি রাখতে পারবেন না। এই কারণে গুগল ড্রাইভের অল্টারনেটিভও একসময় ভ্যানিশ হতে শুরু করলো বা প্রয়োজনীয়তা কমতে শুরু করলো। এরপর বিশেষ করে ভিডিও এডিটররা যেটা ধাবিত হলো সেটা হলো ইউটিউবের মধ্যে সবাই চলে গেল এবং ইউটিউবের মধ্যে ভালো ভালো ভিডিও আপলোড করে রাখা যায়, ইউটিউবের স্টোরেজের প্রবলেম সলভ হয়ে গেল। তার পাশাপাশি ইউটিউবের মধ্যে আপনি কিন্তু প্লেব্যাক স্পিড সবচেয়ে বেশি ফাস্ট পাচ্ছেন, মানে একেবারে সুপার স্পিড পাচ্ছেন এবং লিঙ্কটা শেয়ার করে দিলেই সবাই দেখতে পাচ্ছে। তো ইউটিউবের মধ্যে ইউটিউবটা আমারও পছন্দ, আমারও সত্যি বলতে ইউটিউবটা খুব পছন্দ। এটার মধ্যে আপনারা ভিজিবল করে রাখতে পারেন অথবা মানে পাবলিক নাও করে আনভিজিবল করে রাখতে পারেন, বা সেটাকে ইউটিউবের ভাষায় বলা হচ্ছে আনলিস্টেড করা। আপনারা আনলিস্টেড করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট দেখতে পারবে। তো অনেকে প্রাইভেট করে রাখে, অনেকে আবার পাবলিক করে রাখে। ম্যাক্সিমাম পোর্টফোলিও আসলে প্রাইভেট করা থাকে যাতে লিঙ্ক শেয়ার করে ক্লায়েন্ট দেখতে পারে। তো এখানে সমস্যা হলো আপনি ইউটিউবে লিঙ্কটা দিলেন, সে দেখলো, কিন্তু এটার মধ্যে কতটুকু মানুষ দেখলো, কী পরিমাণ অ্যাপ্রিসিয়েশন, কী পরিমাণ কমেন্টস, মানুষ কমেন্টস করে না ওইভাবে আপনি ট্র্যাক করতে পারবেন না এই ব্যাপারগুলো। এবং ইউটিউবের মধ্যে আপনি আর কোনো চেঞ্জেস করতে পারেন না, শুধুমাত্র ভিডিওটা আপলোড দেওয়া, টাইটেল ডিসক্রিপশনের মধ্যেই আপনি চেঞ্জেস করতে পারছেন। বাট এটা ডিজাইন আর কোনো চেঞ্জ করতে পারছেন না, অন্য কোনো অনেক ধরনের অপশন আপনার কাছে একটু কমতি থাকবে। এই কমতিকে কমানোর জন্য মানুষজন ওয়েবসাইটে চলে গেল, নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেল। তো আমরা ওয়েবসাইটের গল্পে যাব, তার আগে ভিজিবল একটা চ্যানেল একটু দেখানোর চেষ্টা করবো, দেখি আমি পাই কিনা। সরি, দেখি আমি একজনের প্রোফাইল খুঁজতেছি। জাস্ট আ মোমেন্ট, একটু সময় নিচ্ছি। না, আমি আসলে খুঁজে পেলাম না। নামটা মনে নেই আমার এক্স্যাক্টলি, একটা ছেলে ছিল, বরিশালের একটা ছেলে, বেশ সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলছিল, বেশ ভালো পোর্টফোলিওর জন্য। ওইটাই মনে করার চেষ্টা করছি। পিটবুলের ভিডিও চলে আসছে, তা পিটুল আসেনি। ওকে, ফাইন। ইউটিউবের মধ্যে যে কমফোর্ট জোনের ব্যাপারটা ছিল সেখান থেকে মানুষজন ওয়েবসাইটে ডেভেলপ করতে শুরু করলো। বাট ওয়েবসাইটের যেটা প্রবলেম, আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হয়, মানে ডোমেইন হোস্টিং ছাড়া আপনি রাখতে পারবেন না। এখানে আপনাকে এটা খরচ করতে হচ্ছে, বাট সুবিধাও মেলা। এখানে আপনি পুরো লিঙ্কটা শেয়ার করে দিচ্ছেন, এখানে একটা ট্রাফিক জড়িত হচ্ছে, আপনি কমেন্টস গ্যাদার করতে পারছেন, ফিডব্যাক গ্যাদার করতে পারতেছেন, এখান থেকে আপনি অর্ডার কালেক্ট করতে পারবেন ডিরেক্টলি। এটার মধ্যে কতজন ক্লায়েন্ট আসতেছে বা কেমন মানুষ ভিজিট করে সেই সব ডাটা আপনি পাচ্ছেন। বাট এখানে আবার ওই হোস্টিংয়ের ব্যাপার দেখতে গেলে তখন আপনার স্টোরেজের একটা ইস্যু থাকে, আপনাকে পেমেন্ট বাড়াতে হয়, আপনি আপনার ভিডিও রাখতে হলে মোটামুটি একটা খরচের ব্যাপার, মানে আগেই টাকা পয়সা আপনাকে দিতে হচ্ছে। এই সব প্রবলেমগুলো সলভ করে ভিএন্স। আপনি যখন ভিএন্সের মধ্যে আসবেন, এখানে আপনি আনলিমিটেড স্টোরেজ পাচ্ছেন। এই ভিএন্সের মধ্যে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, সব কিছু থাম্বনেল দিতে পারবেন, নিজের মতো গুছিয়ে রাখতে পারবেন। এটার মধ্যে প্লেব্যাক স্পিড ভালো, সুন্দর মতো করে প্লে হয়, আনলিমিটেড ভিডিও রাখা যাচ্ছে, প্রজেক্টের ভিউ কতজন দেখা যায়, অ্যাপ্রিসিয়েশন কতগুলো সেটা দেখা যায়, ফলোয়ার্স কতগুলো সেটা দেখা যাচ্ছে। এগুলো না আপনাকে হেল্প করবে, আপনার ক্লায়েন্ট যখন পরবর্তীতে আপনার এই প্রোফাইল ঘাটবে বা আপনার পোর্টফোলিওটা দেখবে তখন কিন্তু আপনি এটা দিয়ে বেশ অ্যাডভান্টেজ পাবেন। আগের ক্লায়েন্টগুলো ডাটা থেকে যাচ্ছে, তো পরবর্তী ক্লায়েন্টগুলো আপনার উপর একটা বিশ্বাস পায়, একটা আস্থা ভরসা করতে পারে, ডিরেক্ট আপনাকে টেক্সট করতে পারে, আপনাকে কাজের জন্য ডিরেক্ট আপনার গিগে নক করতে পারে, কাজের অর্ডার প্লেস করতে পারে, এটার মাধ্যমে ডিরেক্ট আপনাকে পে করতে পারবে। অনেক ধরনের সুযোগ সুবিধা ভিহান্সের মধ্যে আছে, এই কারণে ভিহান্স অনেক বেশি পপুলার বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড। ভিহান্স সবচেয়ে বেশি পপুলার হলো প্রথমে গ্রাফিক ডিজাইনারদের জন্য এবং তারপরে ইউআই ইউএক্স ডিজাইনারদের জন্য, এবং ফাইনালি এখন এটা ভিডিও এডিটরদের জন্য অনেক বেশি পপুলার। এবং অলমোস্ট সব ইন্ডাস্ট্রি একটু টপ লেভেলের ভিডিও এডিটর যারা আছে সবাই মোটামুটি ভিহান্সের মধ্যে একটা প্রোফাইল রাখে।
কারণ এখানে ক্লায়েন্টটা ডিরেক্টলি খুঁজতে পারে। আর বিহেন্সের একটা মজার ব্যাপার হচ্ছে বিহেন্সের মধ্যে ওই ফেসবুক ইউটিউবের মতো র্যাঙ্কিং নেই, মানে আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন এরপর 1 মাস ঢুকলেন না বিহেন্সের মধ্যে, এতে কোনো প্রবলেম ফেস করবেন না। সো ওই 1 মাস পর যখন আবার ঢুকবেন নতুন একটা ভিডিও আপলোড করবেন অ্যাজ ইউজুয়াল ভাবে হবে, এটা র্যাঙ্ক করে ফেলবে। সো এই না ঢুকলে বা না চালালে বা রান না করলে যে এটার মধ্যে র্যাঙ্কিং জনিত সমস্যা, এটা কিন্তু বিহেন্সের এই প্রোফাইলের মধ্যে নাই। সো আপনারা বেশ কমফোর্টলি এটা ইউজ করতে পারবেন, এই কারণে বিহেন্সে সবার বেশ পছন্দ তালিকায়। এটার মধ্যে সমস্যা বা কষ্ট একটাই, আপনাকে প্রথমবার ওপেন করার পর অবশ্যই এই কভার ফটো একদম সাইজ মতো বসাতে হয়। এই কভার ফটো সাইজ কিন্তু এটা দেখেন, জুম আউট করলে অ্যাকচুয়াল সাইজটা দেখা যাচ্ছে, এই হচ্ছে এটার অ্যাকচুয়াল সাইজ, এরকমভাবে দেখা যাবে এটা। তখন আপনি মোবাইলের মধ্যে বা অন্য সব ডিভাইসের মধ্যে এটাকে মানে ফ্লুয়েন্টলি দেখতে পারবেন। সো আপনারা একটু পারফেক্টলিভাবে এটাকে আপলোড করবেন এবং সবগুলোকে রেডি করবেন। তো আজকে এখন বিহেন্সের প্রোফাইল যাদের ওপেন আছে তারা আমাকে টেক্সট করবেন, আর যাদের ওপেন নাই তারা ওপেন করে আমাকে টেক্সট করবেন। এটা করার মাঝখানে আমি একটা ছোট্ট বিষয় একটু দেখিয়ে দিই, একটা নতুন ভিডিও আপলোড করার পয়েন্টটা কীভাবে, আর নতুন একটা ভিডিও কীভাবে আপলোড করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই। অন্য একটা মানুষের প্রোফাইল দিয়ে দেখাবো আপনাদের মধ্যে কারো একজনের, দেখি আমার এখান থেকে দেখাতে পারি কিনা, আমার কাছে এক্সিস্টিং কোনো ভিডিও আছে কিনা একটু দেখে নিই। সরি। সো বিহেন্সে আপলোড করার আগে যে কোনো ভিডিও থাম্বনেইলটা রেডি করতে হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু হ্যাসেলের। থাম্বনেইলটা আপনাদেরকে রেডি করতে হবে। থাম্বনেইলের জন্য বা কভার ফটোর জন্য আপাতত যদি আপনারা গ্রাফিক্সের কাজ না জেনে থাকেন তাহলে ক্যানভা ইউজ করবেন। ক্যানভাতে এক্স্যাক্ট মাপ দিলে ওখানে অনেক রেডি টেমপ্লেটস পাওয়া যায়, ওটার মধ্যে জাস্ট আপনার নাম ঠিকানা বা নাম আপনার প্রফেশন এগুলো একটু চেঞ্জ করে, একটু কভার ফটো চেঞ্জ করে, একটু ভিডিও এডিটর ফ্লেভার দিয়ে আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ইজি হবে, সহজ। ক্যানভা দিয়ে তৈরি করা আসলেই সহজ, কঠিনের কোনো জায়গা নেই। আচ্ছা, সবাই তো আছি নাকি? অনেকগুলো হয়ে গেছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। স্যার আমরা মনে করেন কেউ যদি মাল্টিপল সেক্টরে একটু অ্যাডভান্স থাকে, যেমন গ্রাফিক্স ডিজাইনে কেউ ভালো, আবার ভিডিও এডিটিং এও, এখন যদি একজন পার্সনই দুটাতে ভালো হয়, তারা কি মানে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবে না, বিহেন্সে? খুলতে পারবে বাট মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন না, একটার মধ্যেই দিবেন সব। বিহেন্স এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি গ্রাফিক্সের কাজ, ইউএক্স এর কাজ, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ডিজিটাল মার্কেটের কাজ, এভরিথিং এক জায়গাতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে মানে আমি আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টের মধ্যেই আপনি বিভিন্ন থাম্বনেইল, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন পোস্টার এখানে রাখতে পারবেন। আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারাও রাখতে পারবেন, যারা ভিডিও এডিটর আছেন তারাও রাখতে পারবেন। আলাদা কোনো অ্যাকাউন্ট আপনার ওপেন করতে হবে না। ওকে, আশা করি বুঝতে পারলেন, ঠিক আছে। সো বিহেন্সের মধ্যে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার পর এখানে একটা প্রজেক্ট অ্যাড নামে একটা অপশন লেখা থাকবে, যখন কোনো কিছু থাকবে না আপনাদের, তো সেখানে ক্লিক করলেই আপনারা আপলোড করতে পারবেন। বাট আমাদের যখন অনেকগুলো প্রজেক্ট হয়ে যায় তখন ডিরেক্টলি আপলোড করা যায়, তখন এই ড্রাফটের মধ্যে চলে আসতে এখান থেকে একটু আপলোড করতে হয়। এই যে এখানে আসার পরে ক্রিয়েট আ প্রজেক্ট, এখানে কিছু বিষয় আছে বোঝার, আমি একটু দেখিয়ে দিই। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে যেটা আপনারা না বুঝলে আপলোড করতেই পারবেন না, এমন সমস্যায় পড়বেন। এখানে আপলোড করার জন্য প্রথমেই যে ভিডিও অ্যান্ড অডিও, এখানে যদি একটু ক্লিক করি দেন ভিডিওটা সিলেক্ট করে দিতে পারবেন, অ্যান্ড এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে আপলোড করবেন। তো আমরা একটা ভিডিও একটু সিলেক্ট করি, একটু র্যান্ডমভাবে আমার রিসেন্ট একটা ভিডিও আছে ওইটাকে আমি ডিরেক্টলি আপলোড করব। সো এটা একটু খুঁজে দেখি আগে, জাস্ট আ মোমেন্ট। ভিডিওটা ফালতু, অত ভালো না। ফাইনাল ক্যাপকাটের একটা ব্যাচের, ক্যাপকাটের ভিডিও আমার এমনি পছন্দ না। And do it like we gon' do it like Jamaica go. এই ভিডিওটাকে আপলোড করতে চাই, তো এখানে ছেড়ে দিলেই ভিডিওটা আপলোড হবে, এটা ফুল কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর দেখবেন যে আপনারা কমপ্লিট বাটন পাবেন না, আপলোড, সেভ, ডান এরকম কোনো বাটন খুঁজে পাবেন না, এক্স্যাক্টলি থাকেও না, এটাই শেখার বিষয়। আমার লাইফে আমি যখন প্রথমবার বিহেন্স ওপেন করি একা একা ভাবছি সব করে ফেলবো, আমি তো খুঁজেই পাইনি একদিন। তারপরে ইউটিউবে দেখলাম 2-1 মিনিটের একটা ভিডিও হয়ে গেল, সহজ জিনিস, বাট এখানে যদি কোর্স করছেন তাই আমি ধরে দিচ্ছি, এগুলো ইউটিউব দেখলেই হয়ে যায়, অনেক সহজ। তো এটা ফুল কমপ্লিট হয়ে গেল। আমি যদিও এটা পুরোপুরি আপলোড করবো না, লাস্ট ফিনিশিং যে ক্যান্সেল করে দেবো, যেহেতু এটা থাম্বনেল তৈরি করা নেই আমার। থাম্বনেল তৈরি করতে হবে, থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ বিহেন্সের মধ্যে। থাম্বনেল যার যত সুন্দর সে তত সুন্দর ভিডিও আপলোড করতে পারে, তার পোর্টফোলিও তত বেশি রিচ। ফাইন, ভিডিওটা আপলোড করা কমপ্লিট হয়ে গেল। এবারে এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করতে হবে, এখানে আপনাকে থাম্বনেলটা আপলোড করতে হবে। থাম্বনেলের সাইজ দেওয়া আছে 808x632 px, এইটা আপনারা ক্যানভার মধ্যে দিয়ে করে আসতে পারবেন, বা একটু করে আসবেন, একটু থাম্বনেলগুলো সুন্দর দিবেন, পচা থাম্বনেল দিয়েন না আপনারা। ওকে, তো প্রজেক্টের নাম দিতে হবে, এখানে বোঝার বিষয় আছে। দেখুন, আমরা ভিডিও এডিটর, এখন ক্লায়েন্ট কী নামে সার্চ দিবে? আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা কি আমি ভাইরাল করার জন্য আপলোড দিচ্ছি, না ভিউ পাওয়ার জন্য আপলোড দিচ্ছি, না এটা দিয়ে মনিটাইজেশন হওয়ার পর ইনকাম হবে আমার? কোনোটাই কিন্তু না। আমরা আপলোড দিচ্ছি আমাদের কোনো একটা ক্লায়েন্ট যাতে আমাদেরকে খুঁজে পায়। সো ক্লায়েন্ট এখানে খুঁজবে কীভাবে? রিলস ভিডিও এডিট বা শর্টস ভিডিও এডিট। তো আমি এটাকে
রিলস অথবা স্লাইড দিব শর্টস ভিডিও এডিটিং। ক্লায়েন্ট যেভাবে সার্চ দেয় আমি সেইভাবে এটাকে লিখলাম। দেন প্রজেক্টের ট্যাগগুলো আমাকে দিতে হবে, আমার প্রজেক্টটা কীভাবে খুঁজে পাবে। সো আমি এখানে একটু ভিডিও লিখলাম, ভিডিও লিখলে এখানে ভিডিও চলে আসলো, দেখেন এখানে নিচে আসবে। তো এখানে খেয়াল করবেন সবচেয়ে বেশি যেটার মধ্যে ট্যাগ পড়ছে ওগুলো একটু দিলে আপনাদের সম্ভাবনা বেশি, ক্লায়েন্ট আপনাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। ট্যাগের বিষয়ে সবাই কম বেশি বোঝেন, ফেসবুকে আপলোড করেন শর্টস রিলস বা বিভিন্ন পোস্ট দেন, তো বোঝেন অত উল্টাপাল্টা এত ট্যাগ দিবেন না। এখানে 9টা 10টা ট্যাগ দেওয়া যায়, তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আমি একটা ভিডিও দিলাম, এরপর আমি একটা রিলস ভিডিও যত এটা আমার, তাই রিলস লিখলাম। এরপরে যত এটা একটা রিলস অথবা শর্টস, তাই শর্টস লিখবো শর্টস। এরপর আমি লিখবো হচ্ছে টিকটক, যাতে এই ধরনের পার্সন যারা আমাকে চাচ্ছে যে কাজ করার জন্য তারা যাতে আমাকে খুঁজে পায়। ট্রেন্ড, ভাইরাল, ডান্স, সিনেম্যাটিক, ভিডিও এডিটিং। সবাই ভিডিও এডিটিং লিখে সার্চ দেবে আপনাদেরকে। ফাইন, আমি পর্যাপ্ত ট্যাগ দিলাম, 9টা 10টা দিতে পারবেন আপনারা, 9টা 10টা পর্যন্ত অবশ্যই দিবেন। এরপর কি কি সফটওয়্যার এখানে ব্যবহার হয়েছে, যদিও এই সফটওয়্যার বা এটার কাজ করার জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে ক্যাপকাটের। বাট ক্যাপকাট কি এখানে দেওয়া যায়? ক্যাপকাট, নাইস, ক্যাপকাট দেওয়া যায় এখানে। ক্যাপকাটের উল্লেখ করলাম। এখানে চাইলে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো উল্লেখ করতে পারি, অ্যাডোবি প্রিমিয়ার লিখলেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো চলে আসবে। যে যে সফটওয়্যারটা আপনি ব্যবহার করছেন, অ্যাডোবি অডিশন, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ, সবই আপনি উল্লেখ করতে পারবেন এখানে। তো বাড়তি উল্লেখ করবেন না, ঠিক যেটুকু দিয়ে কাজ করছেন অবশ্যই সেটা উল্লেখ করবেন। তো আমার সব ভিডিওতেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোনো না কোনো কাজ থাকেই, মানে আমি আমি আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ছাড়া অন্য সফটওয়্যার, এই যে ক্যাপকাটের মধ্যেও কিন্তু অত বেটার কাজ করতে পারি না। যদি যদি ট্রুলি বলি, মানে যতটা আমি কমফোর্টেবল অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে, সহজ কাজ হলেও আমার এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে হয়। আমি দুটোকেই রাখলাম। এখানে ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে, ক্যাটাগরি একেবারে মুখস্থ করে দিই আমি আপনাদেরকে। 3টা ক্যাটাগরি আপনারা চুজ করবেন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, এটা একটা হচ্ছে এডিটিং আছে নিচে, এখানে আছে সিনেমাটোগ্রাফি, আর এখানে আছে এডিটিং নামে একটা। এই তিনটাই আমাদের ম্যাক্সিমাম, তিনটার বেশি সেট করা যায়ও না, 4টা আপনারা সিলেক্ট করতে পারবেন না। তো মনে রাখবেন এডিটিং, একটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। ডান, ফাইন। আর এখানে কিছু করতে হবে না। নিচে কিছু অপশন আছে, বিহেন্স ভিজিবিলিটি, এটার মধ্যে এভরিওয়ান থাকবে। আপনার লিঙ্ক অনলি, পাসওয়ার্ড প্রোটেক্টেড, সরি, প্রাইভেট, এগুলো কোনো কিছু অপশন করবেন, এটা এভরিওয়ান থাকবে, সবাই যেন এটা দেখতে পায়। আর নিচে এখানে কপিরাইট অ্যান্ড লাইসেন্স, যদি কোনো কপিরাইট নিয়ে থাকেন, অন্য কারো মিউজিক ইউজ করে থাকেন বা কিছু ইউজ করে থাকেন, তাহলে এখানে ইস্যু আসতে পারে। এখানে লেখা আছে এডিট, বা এটা কেউ কপিরাইট নিতে পারবে কিনা কোনো কিছু, এই কিন্তু আপনি মানে মিউজিক ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনি পপুলার মিউজিক ইউজ করতে পারবেন, বিহেন্সে কপিরাইটেড কোনো ঝামেলা নাই। তো আপনারা এটা একটু ট্রিক্স আকারে ইউজ করবেন, যেটা আমি নিজেও করিনি এখন পর্যন্ত, আমি প্ল্যান করছি আমি করব। আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন, রিচ মিউজিক ইউজ করবেন, রয়্যালিটি যুক্ত মিউজিকগুলো, অর্থাৎ ডিরেক্ট বলিউডের গান ইউজ করে ফেলবেন, সমস্যা হবে না। তাহলে আপনার ক্লায়েন্টরা বেশি কমফোর্টেবল ফিল করবে, তারা বেশি আনন্দ পাবে, তাদের বেশি করে পছন্দ হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা হলিউডের পপুলার মিউজিকগুলো ইউজ করবেন আপনাদের ভিডিওগুলোতে, কারণ যেহেতু কপিরাইটের কোনো ইস্যু নাই, তাহলে এটা ইউজ করে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ওকে, এখানে দিস প্রজেক্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কোনোভাবে সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করলে কিন্তু ঝামেলা, অনেক অনেক বড় ঝামেলা। স্যার একটু তাহলে কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার যে বিহেন্সে যখন প্রোফাইল খুলতে যাচ্ছি তখনই হচ্ছে পিক ওয়ান অর মোর টপিক, ওইখানে হচ্ছে প্রথমত আসছে হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, তারপর হচ্ছে ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, ইউআই ইউএক্স, মোশন, আর্কিটেক্ট, হুম হুম, প্রোডাক্ট যে কটা ডিজাইন, বললেন, আর ফ্যাশন। বললেন না, আর বললেন না, যে কটা বলছেন উপর থেকে এই সবগুলো সিলেক্ট করেন। গ্রাফিক ডিজাইন, মোশন, ভিডিও এডিটিং, এগুলো এগুলো সিলেক্ট করেন, এগুলো ঠিক আছে। ভিডিও এডিটিং এর স্যার কোনো ই পাচ্ছি না। ভিডিও এডিটিং এর কিছু লাগবে গ্রাফিক না, ডিজাইন, হ্যাঁ। গ্রাফিক্স মোশন দিছেন না, মোশন ফটোগ্রাফি, দিলেই হবে, মোশন দিলেই হবে, ওই তাহলে একই। মোশন দিয়ে হ্যাঁ দিবো। মোশন দিবেন, হ্যাঁ, ভিডিও এডিটিং এরই নাই। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি আর হচ্ছে মোশন, এই তিনটা দিয়ে দিলাম। ফটোগ্রাফিও দিয়েন না, মোশনই দেন। আর যদি ফটোগ্রাফি জানেন আপনি তাহলে দিতে পারেন, দিলে না যদি স্যার, জানেন। ফটোগ্রাফি অত ভালো পারি না, হ্যাঁ, ডিজাইন পারি মোটামুটি। ডিজাইন দেন, ডিজাইন তো অবশ্যই দিতে হবে, ভিডিও এডিটিংও একটা ডিজাইন, বাট ডিজাইনটা মুভ করতেছে, এটাও একটা ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, এইখানে গ্রাফিক ডিজাইন আর হচ্ছে মোশন, হ্যাঁ, এই দুটো গ্রাফিক দিয়ে ডিজাইন, দিলাম। মোশন দেন, হ্যাঁ। আর ওকে, আর স্যার অ্যাডভার্টাইজিং কি দিব? হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্টাইজিং, হ্যাঁ হ্যাঁ, দিবেন দিবেন, অ্যাডভার্টাইজিং দিবেন। তারপর স্যার সাউন্ড আছে নিচে, সাউন্ড। হ্যাঁ, সাউন্ডের ওটা দেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, নিচে আসুন। ওকে, তো এটা এক কথায় আপনারা কেউ এটা সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করা থাকলে আপনি যখন ক্লায়েন্টকে লিঙ্কটা দিবেন, এই যে আমি আপনাদেরকে আমার ভিএনসির লিঙ্কটা দিয়েছি না, এটায় যদি আমি সিলেক্ট করা রাখতাম কোনো ভিডিও, তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনারা দেখতে পারতেন না। সো এক কথায় বলি, এটা সিলেক্ট করবেনই না, করাই যাবে না। এরপর আমি সব কিছু কার্যক্রম কমপ্লিট হলে এখানে আমার যদি থাম্বনেলটা আপলোড করি, আমি একটা র্যান্ডম ছবি নিয়ে দেখাই যে থাম্বনেল যদি মাপ মতো না হয় তাহলে কী প্রবলেম হয়।
সো আমি একটা র্যান্ডম একটা ছবি নিয়ে আসি, এটা একটু দেখাচ্ছি। থাম্বনেল একদম অ্যাকুরেট মাপে হতে হবে আমাদের। জাস্ট আ মোমেন্ট, হচ্ছে এটা। সবাই রেডি করেন, আমি কিন্তু সবার বিহেন্সের মধ্যে কিছুক্ষণের মধ্যেই টেক্সট দেখবো। হ্যাঁ, এই দেখুন থাম্বনেলটা না, এই যে ডানে বামে যে কোনো একটা দিকে সরে যাচ্ছে, মানে আপনি পারফেক্টলি এটাকে বসাতে পারবেন না। তো থাম্বনেলটা পারফেক্ট আসলে জরুরি, থাম্বনেলটা একটু পারফেক্ট করে তারপরে বসাবেন। এটা জুম ইন জুম আউট করা যায়। আমি আপাততর জন্য এটাকে এই থাম্বনেলটা নিয়ে ফেলি, মানে আমি কোন রকম চালাই আর কি, যেহেতু রেডি করলাম না, আপলোড দিই এটাকে। যদিও পরে আবার ডিলিট করে ফেলতে পারি, মনের মতো আমার হয়নি এটা। ওকে, ডান। সো ভিডিও আমি এটাকে ক্রপ করে ফেললাম, আমার থাম্বনেল সহ সব কিছু রেডি হয়ে গেল। আপলোড যদি আর একটাই লিখে ফেলি, এঙ্গেজিং দিব। জাস্ট আমি একটু ভাবছি কোনটা দেওয়া যায়। পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রেট দিলাম, ফাইন। আফটার ইফেক্ট আর অ্যাডোবি ফটোশপ দিয়ে আমি এটা থাম্বনেল বানাইছি। ফটোশপ, ফাইন, জাস্ট ওকে, সব কিছু রেডি। আমি এটাকে এখন পাবলিশ করে ফেলতে পারবো। এটা পাবলিশ করলে এটা চলে যাবে, একটু সময় নেবে, 10 আর 5 মিনিটস টাইম নেবে, এর মধ্যে এটা আপলোড হয়ে যাবে। ফ্রি ট্রায়াল, হ্যাঁ এটা আবার পে করে আপনি ইউজ করতে পারবেন, আরও কিছু এক্সট্রা ফিচার অন হয়ে যাবে। কোনো দরকার নেই পে করার দরকার নেই, এমনি আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমার ভিডিওটা রেডি and do it like. যদিও পচা ভিডিওটা রাখবো না, আপনাদের জন্য জাস্ট আপলোড করলাম, এটা পরে হয়তো ডিলিট করে দিব। সো ফাইন, এটা আমার ডান, আমারটা হয়ে গেল, এটুকুই। ওকে, সো এইভাবে করে আপনারা আপলোড দিয়ে আমাকে নক করবে। এটা অলরেডি একটা জায়গায় আপলোড করা আছে খুব সম্ভবত, না নাই। ওকে, তো এইভাবে আপনারা বিহেন্সের প্রোফাইলটাকে রেডি করে আমাকে নক করবেন। এখন আমি কিছুক্ষণ স্টে করবো এখানে আপনাদের নক করার জন্য, আপনারা নক করবেন এটার জন্য, তারপর আমরা লিভ নিব। হ্যাঁ, কেউ লিভ নেবেন না এখান থেকে, সবাই একটু অ্যাকাউন্টটা ওপেন করেন। আর একজন একজনের সাথে কথা বলতে পারেন, বাট প্লিজ কথা বলে মিউট করে দিবেন আপনারা নিজেদেরকে, কথা বলে আচ্ছা নিজেদের স্যার, মিউট একটা করে দিবেন। প্রশ্ন ছিল, বলুন, যদি একটু শিওর, বলুন। মানে আপওয়ার্ক আর ফাইবার একসাথে কি আমি মোবাইলে ইউজ করতে পারবো? পারবেন, পারবেন, বাট আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলেন, ফাইবার অ্যাকাউন্ট খুলে লাভ নাই, অনেক টাকা আগেই পে করতে হয়। আর আপওয়ার্কের কাজ পাওয়া এখন সহজ, যেটা আগে কঠিন ছিল। আপনি আমি আপওয়ার্ক কাজ বলতেছি করে শেষ দুইটাই কি করতে, আমি হ্যাঁ একই পারবেন। একই মোবাইলে ইউজ করতে পারবো দুইটা স্যার? একই মোবাইল একই কম্পিউটার ইউজ করতে মানে পারবেন। একই হ্যাঁ, একই নেটের দুইটা মাধ্যমে ডিফারেন্ট না? ডিফারেন্ট কম্পিউটার, জি। এক্স্যাক্টলি, এটাতে কোনো সমস্যা নেই। মানে দুইটা ডিফারেন্ট কম্পিউটার বলতে আমি আমার না কম্পিউটার না ভিতরে না, ফাইবার আপওয়ার্ক, আপওয়ার্ক, মোবাইলে হ্যাঁ হ্যাঁ, ফাইবার আপওয়ার্ক। আপওয়ার্ক ফাইবার সব ইউজ করতে পারবেন একই কম্পিউটারে। স্যার এখন কি বিহেন্সের প্রোফাইল আর কভার ফটো দিব? এখন যদি পারেন আপনি দ্রুত করতে, মনে হয় না পারবেন, একটু টাইম নিয়ে দিতে হয়। আমার এটা করতে তো 3-4 ঘন্টা লাগছে, এবং আমি ভাবছি এটা নিয়ে, তারপরে দিছি। সো আপনারা র্যান্ডম করেন না, র্যান্ডম একটা করেন না, ক্যানভা দিয়ে করে পাঠান, আপলোড করেন, ভালো লাগবে। চেষ্টা করেন, এখনই আমি থাকতে থাকতে চেষ্টা করে ফেলেন। অবশ্যই এটা পরে আপডেট করতে পারবেন, আপনারা আগে আমাকে নক দেন। আচ্ছা, কভার ফটো ঝামেলা যায় না এখন, একটু সবাইকে মিউট করি। আপনারা কেউ কভার ফটো বা প্রোফাইল পিকচার ঝামেলা যাবেন না। র্যান্ডম জাস্ট অ্যাবাউট মিতে কিছু একটা লেখেন, কিছু একটা লিখে আমাকে নকটা দেন, অ্যাকাউন্টটা খোলেন। তখন বাকিটা এমনিতেই আপনারা মোটিভেটেড থাকবেন, তখন করবেন। কিন্তু না খুললের পরে করা হবে না। এবং এখান থেকে এই যে 33 জন আছে, একজন একজনকে ফলো করবেন আপনারা। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ওপেন রাখছি, এখানে সবাই একটু পাঠান। এই যে এখানে সবাই একটু পাঠাবেন, এবং একজন একজনকে ফলো দেওয়া শুরু করবো আমরা সবাইকে। ওকে, এটা আমি ওপেন রাখছি, সবাই একটু পাঠান। আগে পাঠান, পরে কথা হবে। আমি রেকর্ডিংটা অফ করছি, সবাই আগে পাঠান। কই, সবাই দেওয়া শুরু করলেন? হোয়াটসঅ্যাপে তো কারো লিঙ্ক দেখছি না। ঠিক আর আছে, যারাই লিংক দিছে অনেকে ফলো করছে, অনেকে ফলো করেনি। আমি তো স্যার সবগুলো প্রোফাইলে ফলো করেছি, একটু ফলো অনেকে আছে করেন, স্যার ফলো করতেছে না। সবাই একটু ফলো দেন, না হলে তো কেউ কারো হেল্প করবেন না, পরে বলবেন একটু সবাই একটু ফলো দেন, একজন একজনকে ফলো করুন। জি স্যার, আমি করছি অনেক কিছু। একটু আপনারা রাতে একটু খেয়াল করে আজকে একটু করেন এটা,
আর আমাকে মেসেজ দিন সবাই, আমাকে ফলো দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন। স্যার আপনার পোর্টফোলিওর লিঙ্কটা দিলে ভালো হতো আমার গ্রুপে। পোর্টফোলিও লিঙ্কই নাই, হায়রে, কোথায় যাব? এই যে দিয়ে দিছি, এই যে দিয়ে দিছি, এখান থেকে এখনই করতে পারেন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ওকে, এটা করেন সবাই সুন্দর করে। আর সরি, জাস্ট মোমেন্ট। হ্যাঁ, এটা সবাই সুন্দর করে করেন। আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, অনেকের প্রবলেম হচ্ছে, রেকর্ডিংটা দেখে করেন। আমাকে কল দিলেন 2-3 জন, তো আপনাদের কথা হয়তো শুনতে পাচ্ছি না, সমস্যা নাই, আগে করেন, এটাকে কমপ্লিট করেন, ভিএসের পোর্টফোলিওটাকে রেডি করেন। হ্যাঁ, বলে দিই আমি সবাইকে, পোর্টফোলিও আর রিজিউমি লাগে আমাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে গেলে। পোর্টফোলিও বা রিজিউমি লাগবে, গ্লাসডোর অ্যাকাউন্ট করতে গেলে পোর্টফোলিও এবং রিজিউমি লাগবে, দুটোই একসাথে লাগে। যে কোনো জায়গায় জব অ্যাপ্লিকেশন করতে গেলে রিজিউমি এবং পোর্টফোলিও দুটোই লাগে, আর কিছু লাগে না। সো আপনাদের রিজিউমিটা হওয়ার কথা এবং পোর্টফোলিওটা হয়ে গেলেই পাস শেষ, আর কিছু লাগবে না। হ্যাঁ, লিখুন হাসান, পড়ুন, লিখুন হাসান, পড়ুন। স্যার আমার হচ্ছে একটু প্রবলেম আছে। হুম, বলুন। স্যার ওই যে মানে আপনি যে 3D ক্লাসটা দেখাইছিলেন ওই ক্লাসটা তো আমি লাইভে করতে পারি নাই, তারপর আমি করছিলাম, মানে আমার একটু ঝামেলা হয়েছে, 3D কাজটা আমি করতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, মাপের সমস্যা হচ্ছে, 3Dর বক্সটা জি হচ্ছে না স্যার। ঠিক মতো। জি স্যার, মানে হচ্ছে না ঠিক মতো, কাজ করতেছে না, আমি তো বুঝতেছি না স্যার, তার জন্য ঠিক আপনাকে আছে, অনেকবার নীল মেসেজ। পয়েন্ট একটু স্যার বাইরে আমার রাখবেন। সেম সমস্যা 2019 এটা করা সম্ভব হচ্ছে না, আচ্ছা, স্যার ভালো করে একটু হচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আমি বলি, আপনাদের 3D কিউবের যে কাজটা, পরবর্তী ক্লাসের প্রথম 10 মিনিট লেট করে জয়েন করবে না, তাহলে কিন্তু মিস করবেন, আমি রিপিট করব না। প্রথম 10 মিনিট 3D কিউবটা আরেকটা তৈরি করবো আমরা, আরেকটা তৈরি করবো, দেন আমরা বাকি ক্লাসের কথাবার্তা বলে, এমনি কুশল বিনিময় ক্লাস আমাদের শেষ ক্লাসটা। তো 3Dর কার্যক্রমটা করবো প্রথম 10 মিনিট, একদম ক্লাস শুরু করে আমি দেখাই দেবো সবাইকে, সবাই জয়েন করবেন। এর বাইরে আর কোনো কথা নেই, লিখুন হাসান সাহেব। ওকে, লিখুন, লিখুন সরকার সাহেব, বলুন। আর কোনো ঝামেলা আছে তাহলে? আর তো কোনো ঝামেলা নেই, জয়েন তো করতে পারবেন অ্যাটলিস্ট। স্যার মানে স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখবেন স্যার, দেখলে একটু ভালো হয়। আচ্ছা, আপনার স্ক্রিনও দেখবো আমি, নেক্সট ক্লাসে দেখবো, এই রেকর্ডিংয়ে রাখবো না, এই রেকর্ডিংটা সবার জন্য একটু গুরুত্ব, তো এই রেকর্ডিংটা আমি ফেসবুকে আপলোড করবো আপনাদের গ্রুপে। রেকর্ডিং এটার মধ্যে রাখবো না, আরেকটার মধ্যে আরেকটা রাখবো না। লাস্ট ক্লাসে প্রথম 10 মিনিটার আমি আলাদা একটা রেকর্ডিং করে রাখতে পারবো। ঠিক আছে সবাইকে।